আমাদের রান্না বান্না মোটামুটি রেডি হয়ে গিয়েছে। ছোট না এতক্ষণ অক্লান্ত পরিশ্রম করলো, আমি আর রবি অনেক সার্ভিস দিয়েছি। জয়দেব ভাইকে বলবো একটু দেখাতে। অসাধারণ সমস্ত মেনু, লোকাল কাতল মাছ, সাদা চালের ফাইন রাইস, ভাত আর কি, পনিরের সবজি রবি করেছে, চিকেনও রবি করেছে, সঙ্গে লোকাল মাছ ভাজা আর সর্ষে বাটা দিয়ে চাল কুমড়োর বড়া, সঙ্গে কাঁচা লঙ্কা। তবে একটা অনবদ্য জিনিস আমার লাগলো, এটা রবি অ্যারেঞ্জ করেছে। আমি 80-র দশকের পর আজ প্রথম কলা পাতা আর মাটির খুঁড়িতে খাচ্ছি। আমার যতদূর সম্ভব মনে পড়ে, সে আমলে 80-র দশকে আমার মাসিদের বিয়ে হতো বা পাড়ার কোনো অনুষ্ঠান হতো, যেই বিয়ে বাড়ির খাওয়া দাওয়া গুলো মূলত দুপুর বেলায় হতো, সেই বেলাতে সবখানে আমরা এই কলা পাতার মাটির খুঁড়ি দেখতাম। আর আমরা তখন খুব ছোট ছোট ছিলাম, আমাদের উপর দায়িত্ব পড়তো লেবু আর লবণ দেওয়ার আর জল দেওয়ার, মস্ত মস্ত জলে জল করে দেওয়ার। আজ বহুদিন পরে, ঠিক কিনা, আজ বহুদিন পরে আমার এবং রবিরও সেই স্মৃতি বারবার ঘুরে ঘুরে আসে। এটা একটা জানি না সব জায়গায় হতো কিনা, কিন্তু জলপাইগুড়ি একটা অনবদ্য কালচার ছিল, ঠিক কিনা। অবশ্যই অবশ্যই, কাঠের লম্বা টেবিল এবং চেয়ারগুলো ফোল্ডিং হয়ে যেত। এবং দুপুরবেলা একটা খেয়াল আছে তোর, মূলত খাওয়া দাওয়া কিন্তু রাত্রের কোনো ব্যাপার ছিল না, যা হতো সব দুপুরেই হতো। হ্যাঁ হ্যাঁ, তখন ইলেকট্রিসিটি আসেনি। সবকিছু তো হলো, এবার আমাদের খাওয়া দাওয়া চালু হচ্ছে। সবাই সবকিছু সার্ভিস দিয়েছে, আমি একটা অনবদ্য কৃতিত্ব নিয়েছি। ছোলার ডালটা কিন্তু আমি নিজের হাতে করেছি। সবাইকে বলবো আসন গ্রহণ করে কেমন হলে জানাবো। এই দেখো প্রহ্লাদ বসে গিয়েছে। প্রহ্লাদ, ডাল দেখো ঠিক আছে? এটা বলে রবি, রবি ডাল বলবে। এটা ছোটনের, দেখো ছোটন বলবে। তোমার বড়াটা, তোমার যেটা চাল কুমড়োর বড়াটা অনবদ্য হয়েছে বলে লাভ। আমি একটু অল্প একটু ডাল নিচ্ছি। এটা জয়দেবের, কাঁচা লঙ্কা